হায় হায়, এতটুকু গাছে এত সুন্দর পাকা টুসটুসে কমলা কালারের আম হয়েছে, দেখেই তো আমার খেতে ইচ্ছে করছে। আরে না, তোমাদের সাথে মজা করছিলাম। এই আমটা কিন্তু গাছে হয়নি, এই আমটা আমি হাতে বানিয়েছি এই পাকা আমগুলো দিয়ে। তো চলো রেসিপিটা তোমাদের সাথে বলি। তার আগে আমি তোমাদের সাথে একটু আমাকে পরিচয় করিয়ে দিই। আমি রূপা, বর্ন ক্যানভাস 14 আর একটা নতুন রান্নার সাথে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো, তাহলেই দেখতে পারবে এই আমটা আমি কি করে বানিয়েছি। প্রথমেই পাকা আম নিয়ে এসেছি বাজার থেকে, সেটাকে ভালো করে ছাড়িয়েই দেখো আমের পালটা নিয়ে নিয়েছি। এবার মিক্সিতে আমটাকে খুব সুন্দর করে মিক্সি করে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অনেকটা নারকেল কুচি, তার মধ্যে দিয়ে দিয়েছি আখের গুড়, তারপর একটু 2-3 চামচ আমের পালও দিয়ে দিয়েছি যাতে আমের ফ্লেভারটা আসে। তারপরে নাড়াতে নাড়াতে দেখবে শক্ত হয়ে গেছে, তখন পুরটা হয়ে গেছে। নাবিয়ে ওপর থেকে একটু এলাচ গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। ব্যাস কমপ্লিট আমাদের পুর। এইবার যে এটা দিয়ে আম বানাবো সেটা বানানোর জন্য কড়াইতে অল্প জল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আমের পালটা। এবার অল্প সামান্য লবণ দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। এবার বেশ অনেকটা হাতের জোরের সাহায্যেই কিন্তু এটা খুব চটজলদি করে পাকাতে হবে। পাকাতে পাকাতে যেই দেখবে একটা তাল হয়ে গেছে, তারপরে সেটাকে নাবিয়ে আবারও হাত দিয়ে গরম গরম অবস্থাতেই খুব সুন্দর করে মেখে নিতে হবে। তারপরে সেটার থেকে হালকা গোল করে মানে লেচি কেটে ভিতরে পুর ভরে নেবে গোল গোল করে। ছোটোবেলায় সেই আমরা আম বানাতাম না খেলার জন্য, কিংবা আমাদের প্রাইমারি স্কুলে হাতের কাজেও কিন্তু আম বানিয়ে দেখাতাম, সেই রকমভাবে একটু আম বানানোর চেষ্টা করলাম। ভুলে গেছি, তাও অল্প শেপ দিতে পেরেছি। কেমন হয়েছে তোমরাই জানিও কমেন্টে। তো চলো তারপরে তার মধ্যে পুর ভরে গোল করে হাতের আকারে সুন্দর করে আমের মতন করে নিলাম। তারপরে এদিকে একটা বাটিতেই জল গরম বসিয়ে তার মধ্যে ফুটো থালা বসিয়ে দিয়েছিলাম এটাকে স্টিম করব বলে, মানে সিদ্ধ করব বলে। এটা তখনও কাঁচা রয়েছে। তারপরে সেটাকে একে একে ওর মধ্যে স্টিম করতে বসিয়ে দিলাম। স্টিম হতে হতে একটু গল্প করে নিই তোমাদের সাথে। এই রান্না করতে না আমার একদমই ভালো লাগতো না। বিয়ের 1 বছর ধরে আমি রান্না করিনি, মানে পারতাম না, অনেক ছোটো বয়সেই তো বিয়ে হয়েছে। তারপরে শাশুড়িমার কাছ থেকে 1 বছর দেখে দেখে তারপরে বিয়ে করেছি। আর এখন এই রান্নাটাই যে আমার প্রফেশন হয়ে যাবে সেটা তো ভাবতেই পারিনি। এত কষ্ট করে করি, তোমরা একটু লাইক কমেন্ট কেন করো না? হ্যাঁ, আমার এটাই অভিযোগ তোমাদের কাছে। তো যাই হোক, অনেক গল্প করে নিলাম। তারপরে যেটা যখন স্টিম হয়ে গেল, তারপরে গাছের থেকে কটা কচি পাতা ছেড়ে নিয়ে আসলাম, ওটাকে আমের মতন দেখতে লাগবে বলে। তারপরে সেই আমের মধ্যে কচি পাতাগুলো একটু গেঁথে দিলাম, আর হয়ে গেল আমাদের ম্যাঙ্গো তৈরি। আর খেতেও কিন্তু ভালো হয়েছিল। এটা হলো আর কি ম্যাঙ্গো পিঠে, মানে আম পিঠে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে পাশে থেকো। লাইক করলে আমার ভালো লাগবে। বললাম না, লাইক কমেন্ট না করলে দেখলে কেমন ডিমোটিভেশন হয়ে যায়, কেমন ভালো হচ্ছে না ভিডিও। তো আসছি, টাটা।